নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব কর্মচারী টার্নওভার কিভাবে বন্ধ করবেন এবং বিশেষজ্ঞ ধরে রাখার কি কৌশল। তো আজকের এই ব্লগে আমরা আলোচনা করব এমন একটি কর্মক্ষেত্র আপনি তৈরি করতে শিখবেন যেখানে কর্মীরা সাফল্য লাভ করবে এবং অবস্থান করে আমরা প্রতিযোগিতামূলক বেতন এবং সুবিধা, পেশাদার উন্নয়নের সুযোগ, কর্মজীবনের ভারসাম্যমূলক উদ্যোগ এবং একটি ইতিবাচক কর্ম পরিবেশ গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি আজকে আলোচনা করব বা কভার করব। এই কর্মচারী ধরে রাখার কৌশলগুলি শীর্ষ প্রতিভা আকর্ষণ এবং ধরে রাখার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শেষ অবধি একটি শক্তিশালী আরও নিযুক্ত কর্মী বাহিনী গড়ে তোলে। তো প্রথমেই আমাদের পয়েন্ট হবে, আলোচনার বিষয়বস্তু হবে প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ এবং সুবিধা। কর্মী ধরে রাখার সবচেয়ে মৌলিক কৌশলগুলির মধ্যে একটি হল প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ এবং সুবিধা প্রদানের চারপাশে ঘোরে। এর মধ্যে রয়েছে কর্মীদের এমন প্যাকেজ প্রদান করা যা শিল্পের মান পূরণ করে বা অতিক্রম করে, যার মধ্যে কেবল মূল বেতনই নয়, বোনাস, স্বাস্থ্য বীমা, অবসর পরিকল্পনা এবং অন্যান্য আর্থিক সুবিধাও অন্তর্ভুক্ত থাকে। এই কৌশলটি কর্মীদের মূল্যকে স্বীকৃতি দেয় এবং তাদের আর্থিক সুস্থতার দিকে নজর দিয়ে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিকে উৎসাহিত করে। কর্মীদের আকর্ষণ এবং ধরে রাখার জন্যে প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ এবং সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একজন কর্মী হারানোর বিস্তৃত আর্থিক প্রভাব বোঝা গুরুত্বপূর্ণ। কর্মীদের টার্নওভারের প্রকৃত খরচ বোঝা প্রকৃত প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ প্যাকেজগুলিকে বিনিয়োগকে ন্যায্যতা দিতে সাহায্য করে। এই কৌশলটি শীর্ষ কর্মচারী ধরে রাখার কৌশলের তালিকায় স্থান পাওয়া গ্রহণযোগ্য বা যোগ্য, কারণ এটি সরাসরি কর্মীদের চলে যাওয়ার একটি প্রধান কারণকে সম্বোধন করে। আর্থিক নিরাপত্তা প্রতিযোগিতামূলক প্যাকেজ প্রদানের মাধ্যমে সংস্থাগুলি কর্মীদের টার্নওভার প্রতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এবং আরও স্থিতিশীল এবং নিযুক্ত কর্মী বাহিনী গড়ে তুলতে পারে। এই পদ্ধতিটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে বিশেষ করে কার্যকর, যেখানে প্রতিভা অর্জন এবং ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ এবং সুবিধা প্যাকেজের কি বৈশিষ্ট্য? পজিশন বেঞ্চমার্কিং এর মতো নিয়মিত বাজার দর বিশ্লেষণ, বিদ্যমান বেতনের প্রবণতা সম্পর্কে অবগত থাকা নিশ্চিত করে যে আপনার অফারগুলি প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় থাকবে। কর্মদক্ষতা ভিত্তিক বোনাস কাঠামো, উচ্চ অর্জনকারীদের বোনাস নিয়ে পুরস্কৃত করা উৎপাদনশীলতাকে উৎসাহিত করে এবং ব্যক্তিগত অবদানকে স্বীকৃতি দেয়। ব্যাপক স্বাস্থ্য, দন্ত এবং দৃষ্টি বীমা, ব্যাপক স্বাস্থ্য সেবা কভারেজ প্রদান কর্মীদের সুস্থতার প্রতি অঙ্গীকার প্রদর্শন করে এবং মানসিক শান্তি প্রদান করে। নিয়োগকর্তার সাথে মিলে অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা, অবসর পরিকল্পনার মাধ্যমে কর্মীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা আনুগত্যকে উৎসাহিত করে এবং আর্থিক চাপ কমায়। লাভ ভাগাভাগির সুযোগ এবং কর্মীদের সাথে কোম্পানির লাভ ভাগাভাগি করলে তাদের মালিকানার অনুভূতি জাগ্রত হয় এবং সামগ্রিক সাফল্যের অবদান রাখতে তাদের অনুপ্রাণিত করা হয়। প্রচুর বেতনের ছুটি, পিতামাতার ছুটি, অসুস্থতার দিন, ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়গুলির জন্য পর্যাপ্ত সময় ছুটি প্রদান
কর্মজীবনের ভারসাম্য বজায় রাখে এবং কর্মীদের সুস্থতার প্রতি যত্নশীলতা প্রদান করে। কি কি সুবিধা দেওয়া যেতে পারে? কর্মীদের চলে যাওয়ার একটি প্রধান কারণ সরাসরি উল্লেখ করে, থাকার জন্য তাৎক্ষণিক আর্থিক উৎসাহ তৈরি করে, প্রতিযোগিতামূলক বাজারে শীর্ষ প্রতিভা আকর্ষণ করতে সাহায্য করে, কর্মী কল্যাণের প্রতি সাংগঠনিক প্রতিশ্রুতি প্রদর্শন করে। আর কি কি অসুবিধা? সময়ের সাথে সাথে রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল হয়ে উঠতে পারে, বিদ্যমান কর্মীদের বেতন সংকোচনের সমস্যা তৈরি হতে পারে, প্রতিযোগীরা প্রায়শই অফারগুলির সাথে মিল করতে বা অতিক্রম করতে পারে, সবসময় সফল কর্মচারীর জন্য প্রাথমিক ধরে রাখার চালিকা শক্তি হয় না, কেউ কেউ কর্মজীবনের ভারসাম্য, কর্মজীবনের উন্নয়ন ইত্যাদিকে অগ্রাধিকার দেয়। সফল বাস্তবায়নের উদাহরণ: গুগল শিল্প নেতৃস্থানীয় ক্ষতিপূরণ এবং সময়ের সাথে সাথে ন্যস্ত বা নষ্ট উদার স্টক বিকল্পের জন্য পরিচিত, যা কর্মীদের জন্য দীর্ঘমেয়াদী প্রণোদনা তৈরি করে। সেলফ ফোর্স নিয়মিতভাবে বেতন ইকুইটি মূল্যায়ন পরিকল্পনা করে এবং সমন্বয় সাধন করে, ন্যায্য এবং প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণের প্রতি অঙ্গীকার প্রদর্শন করে। নিয়মিত বেতন পর্যালোচনা চলা এবং সমন্বয় পরিচালনা করুন। ভারতীয় চাকরির বাজার গতিশীল, তাই প্রতিযোগিতামূলক থাকার জন্য নিয়মিত পর্যালোচনা চলা অপরিহার্য। স্বচ্ছ বেতন ব্যান্ড এবং পদোন্নতির মানদণ্ড তৈরি করুন। স্বচ্ছতা আস্থা তৈরি করে এবং কেরিয়ারের অগ্রগতির প্রত্যাশা স্পষ্ট করে। বৈচিত্র্যময় ভারতীয় কর্মচারী জনসংখ্যার জন্য আবেদনকারী সুবিধা প্যাকেজ ডিজাইন করুন। পরিবার ভিত্তিক সুবিধা এবং সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক সুবিধাগুলির মতো বিষয়গুলি বিবেচনা করুন। কর্মীরা কাস্টমাইজ করতে পারে এমন নমনীয় সুবিধাগুলি বিবেচনা করুন। কর্মীদের তাদের ব্যক্তিগত চাহিদার সাথে সামঞ্জস্য সুবিধাগুলি বেছে নেওয়ার অনুমতি দেওয়া সন্তুষ্টি বৃদ্ধি করে। একটি প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ এবং সুবিধা কৌশল বাস্তবায়ন কার্যকর কর্মী ধরে রাখার মূল ভিত্তি। কর্মীদের সম্পৃক্ততা উন্নয়ন এবং কর্মজীবনের ভারসাম্য রক্ষাকারী অন্যান্য কৌশলগুলির সাথে একত্রিত করা হলে এটি একটি ইতিবাচক এবং উৎপাদনশীল কর্ম পরিবেশ তৈরিতে অবদান রাখে, যেখানে কর্মীরা মূল্যবান বোধ করে এবং থাকার জন্য অনুপ্রাণিত হয়। পেশাগত উন্নয়ন এবং কেরিয়ার বৃদ্ধি। কর্মী ধরে রাখার সবচেয়ে কার্যকর কৌশলগুলির মধ্যে একটি হল পেশাদার উন্নয়ন এবং কেরিয়ার বৃদ্ধির সুযোগগুলিতে বিনিয়োগ করা। এই পদ্ধতির লক্ষ্য হল স্পষ্ট কেরিয়ার অগ্রগতির পথ এবং ক্রমাগত শেখার সুযোগ প্রদান করা। কর্মীদের তাদের দক্ষতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের মধ্যে অগ্রগতির ক্ষমতায়ন করা। শেখার এবং অগ্রগতির সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে কোম্পানিগুলি কর্মীদের টার্নওভার উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এবং আরও নিযুক্ত এবং দক্ষ কর্মী বাহিনী তৈরি করতে পারে। প্রতিযোগিতামূলক প্রতিভা বাজারের জন্য পরিচিত। এই কৌশলটিতে প্রশিক্ষণ কর্মসূচি, শিক্ষাগত সহায়তা, পরামর্শ দান এবং কাঠামোগত পদোন্নতির ট্র্যাক সহ বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তবায়িত হতে পারে এবং নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা, আরও শিক্ষার জন্য টিউশন প্রতিদান কর্মসূচি, প্রযুক্তিগত এবং নরম দক্ষতা প্রশিক্ষণ কর্মশালা, স্পষ্টভাবে সংজ্ঞায়িত আভ্যন্তরীণ পদোন্নতির পথ, জুনিয়র এবং সিনিয়র কর্মীদের সাথে সংযোগকারী পরামর্শ দান কর্মসূচি এবং নিবেদিত প্রাণ
শিক্ষা ও উন্নয়ন বাজেট করতে হবে। পেশাদার উন্নয়ন এবং কেরিয়ারের বৃদ্ধির সম্পর্কে আরও জানুন। এই বিষয়গুলি কর্মীদের তাদের কেরিয়ারের আকাঙ্ক্ষা অর্জনের জন্য বাস্তব সম্পদ এবং সহায়তা প্রদান করে। এই কৌশলটি এই তালিকায় স্থান পাওয়ার যোগ্য কারণ এটি সরাসরি কর্মীদের চাকরি ছেড়ে দেওয়ার একটি প্রধান কারণকে মোকাবিলা করে এবং বৃদ্ধির সুযোগের অভাব কর্মী উন্নয়নে বিনিয়োগ করে। আপনি কেবল ব্যক্তিগত দক্ষতা উন্নত করছেন না, বরং আরও দক্ষ এবং অনুপ্রাণিত কর্মী বাহিনী গড়ে তুলছেন। এটি উচ্চ পদের জন্য একটি শক্তিশালী আভ্যন্তরীণ প্রতিভা পাইপলাইন তৈরি করে, বহিরাগত নিয়োগের প্রয়োজনীয়তা হ্রাস করে এবং আপনার কর্মীদের ভবিষ্যতের প্রতি স্পষ্ট এবং প্রতিশ্রুতি প্রদান করে। কর্মী ছাঁটাইয়ের একটি প্রধান কারণ বৃদ্ধির সুযোগের অভাব সমন্বয় করা হয়েছে। আরও দক্ষ কর্মবাহিনী তৈরি করে, উচ্চ পদের জন্য একটি আভ্যন্তরীণ প্রতিভা পাইপলাইন তৈরি করে, কর্মীদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ প্রদর্শন করে, মনোবল এবং সম্পৃক্ততা বৃদ্ধি করে। আর অসুবিধা বলেছি, একটি উল্লেখযোগ্য সম্পদ বিনিয়োগ প্রয়োজন। কিছু কর্মচারী বহিরাগত সুযোগগুলি অনুসরণ করার জন্য নতুন দক্ষতা অর্জনের পরে চলে যেতে পারে। সীমিত সম্পদ সহ ছোট প্রতিষ্ঠানগুলিতে স্কেল করা চ্যালেঞ্জিং হতে পারে। ফলাফল বাস্তবায়িত হতে সময় লাগতে পারে। ধৈর্য এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি প্রয়োজন। প্রতিটি বিভাগের মধ্যে স্পষ্ট বৃদ্ধির সিঁড়ি তৈরি করুন। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট দক্ষতা সেট এবং অভিজ্ঞতার স্তর নির্ধারণ করুন। কর্মীদের অগ্রগতির জন্য একটি রোডম্যাপ প্রদান করুন। নিয়মিত কেরিয়ার উন্নয়ন কথোপকথন বাস্তবায়ন করুন। কর্মীদের কেরিয়ার লক্ষ্য নিয়ে আলোচনা করার জন্য, প্রতিক্রিয়া প্রদান করার জন্য, প্রাসঙ্গিক উন্নয়নের সুযোগগুলি চিহ্নিত করার জন্য একক বৈঠক পরিচালনা করুন। প্রশিক্ষণ এবং আন্তঃবিভাগীয় গতিশীলতা প্রদান করুন। কর্মীদের তাদের দক্ষতা বৃদ্ধি করতে এবং ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে উৎসাহিত করুন। বহুমুখিতা এবং কেরিয়ারের নমনীয়তা বৃদ্ধি করুন। দক্ষতা অর্জন প্রয়োগকে স্বীকৃতি দিন। পুরস্কৃত করুন যেসব কর্মী সক্রিয়ভাবে পেশাদার উন্নয়ন সাধন করেন এবং তাদের ভূমিকায় নতুন দক্ষতা সফলভাবে প্রয়োগ করেন। তাদের স্বীকৃতি দিন, তাদের প্রশংসা করুন। এবারে বলবো 3 নম্বর পয়েন্টটি, কর্মজীবন ভারসাম্যমূলক উদ্যোগ। কর্মজীবন ভারসাম্যমূলক উদ্যোগ। কর্মজীবনের ভারসাম্য রক্ষার উদ্যোগ হলো একটি গুরুত্বপূর্ণ কর্মী ধরে রাখার কৌশল, যা কর্মীদের ব্যক্তিগত এবং পেশাগতভাবে উন্নতি করতে সাহায্য করে এমন একটি সহায়ক পরিবেশ তৈরির উপরে দৃষ্টি নিবদ্ধ করে। এই পদ্ধতিটি স্বীকার করে যে কর্মীরা কেবল কর্মী নন, অফিসের বাইরেও তাদের জীবন, পরিবার এবং ব্যক্তিগত লক্ষ্য রয়েছে। এই চাহিদাগুলোকে স্বীকৃতি এবং সমর্থন করে এমন নীতি এবং অনুশীলন বাস্তবায়নের মাধ্যমে সংস্থাগুলি বার্নআউট উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে, মনোবল বৃদ্ধি করতে পারে এবং পরিণামে কর্মী ধরে রাখার হার উন্নত করতে পারে। আজকে দ্রুত গতির বিশ্বে এই কৌশলটি বিশেষভাবে প্রাসঙ্গিক, যেখানে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে রেখা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে, যার ফলে চাপ এবং উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। তো নমনীয় কর্মঘণ্টা কর্মীদের ব্যক্তিগত চাহিদা মেটাতে তাদের শুরু এবং শেষের মধ্যে সামঞ্জস্য করার অনুমতি দেওয়া, দূরবর্তী কাজের বিকল্প কর্মীদের বাড়ি এবং অন্যান্য স্থান থেকে কাজে আনার সুযোগ প্রদান, যাতায়াতের চাপ কমানো এবং নমনীয়তা বৃদ্ধি করা, সংকুচিত কর্মসপ্তাহের সময়সূচি কর্মীদের দিনে একই সংখ্যক ঘন্টা কাজ করতে সক্ষম করা, যেমন 4 দিনের কর্মসপ্তাহ, সীমাহীন বা উদার বেতনের সময়সূচি পিটিও
কর্মীদের ছুটি কাটাতে, ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্টের জন্য অথবা কঠোর সীমাবদ্ধতা ছাড়াই কেবল রিচার্জ করার ক্ষমতা প্রদান করা। বিশ্রামকালীন কর্মসূচি, ব্যক্তিগত বা পেশাগত উন্নয়নের জন্য বর্ধিত সময়ের বেতনভুক্ত ছুটি প্রদান। পুনরুজ্জীবন প্রসার এবং বার্নআউট প্রতিরোধ, সুস্থতা কর্মসূচি এবং মানসিক স্বাস্থ্য সহায়তা কর্মীদের শারীরিক এবং মানসিক সুস্থতা সমর্থন করে এবং সংস্থান এবং পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে জিমের সদস্যপদ, কাউন্সেলিং পরিষেবা এবং চাপ স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা। তো এবারে বলবো 4 নম্বর পয়েন্টটি, স্বীকৃতি এবং পুরস্কার প্রোগ্রাম। স্বীকৃতি এবং পুরস্কার প্রোগ্রামগুলি কার্যকর কর্মী ধরে রাখার কৌশলগুলির ভিত্তি। এই কৌশলটি বিভিন্ন আনুষ্ঠানিক এবং অআনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে বড় এবং ছোট উভয় ধরনের কর্মীদের অবদানকে পদ্ধতিগতভাবে স্বীকৃতি এবং প্রশংসা করার উপর দৃষ্টি নিবন্ধন করে, প্রশংসার সংস্কৃতি তৈরি করে এবং সংস্থাগুলি তাদের কর্মীদের মধ্যে মূল্যবোধ এবং সত্যের অনুভূতি জাগিয়ে তোলে। কর্মীদের তাদের কাজের এবং প্রতিষ্ঠানের প্রতি মানসিক সংযোগকে শক্তিশালী করে, যা শেষ পর্যন্ত ধরে রাখার হার বৃদ্ধি করে। আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এই পদ্ধতিটি বিশেষ করে গুরুত্বপূর্ণ, যেখানে শীর্ষ প্রতিভা আকর্ষণ এবং ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 5 নম্বর পয়েন্টে আলোচনা করব কর্মক্ষেত্রের ইতিবাচক সংস্কৃতি এবং পরিবেশ। এই ইতিবাচক কর্মক্ষেত্র সংস্কৃতি বা পরিবেশ হল কর্মী ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ কৌশল, সম্ভবত সবচেয়ে প্রভাবশালী, কারণ এটি সরাসরি কর্মীদের তাদের প্রতিষ্ঠানের প্রতি মানসিক সংযোগের সমাধান করে। এই পদ্ধতিটি কর্মক্ষেত্রের মধ্যে আত্মীয়তা, মূল্যবোধ এবং উদ্দেশ্যের অনুভূতি গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধন করে। এটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত এবং সাংগঠনিক মূল্যবোধ এবং শক্তিশালী দলগত গতিশীলতা থেকে শুরু করে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি মূল্য, উদ্যোগ এবং ভৌত কর্মক্ষেত্রের পর্যন্ত সবকিছুতে অন্তর্ভুক্ত করে। তো 6 নম্বর পয়েন্টে আমি আজকে আলোচনা করব কার্যকর অনবোর্ডিং প্রোগ্রামগুলি কর্মী ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ কৌশল, বিশেষ করে আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে। একটি সুসংগঠিত অনবোর্ডিং অভিজ্ঞতা কেবল কাগজপত্র প্রক্রিয়াকরণ বা দলে নতুন নিয়োগের পরিচয় করিয়ে দেওয়ার বাইরেও থেকে যায়। এটি আপনার কর্মী বাহিনীকে একটি কৌশলগত বিনিয়োগ এবং যা কর্মীদের কোম্পানির স্বীকৃতিতে একীভূত করার ভূমিকা এবং প্রত্যাশা স্পষ্ট করার এবং তাদের সময় থেকে উৎপাদনশীলতা ত্বরান্বিত করার জন্য ডিজাইন করা হয়েছে। তো আর 7 নম্বর পয়েন্ট আজকে আমি বলবো যে সবচেয়ে কার্যকরী কর্মী ধরে রাখার কৌশলগুলির মধ্যে একটি হলো শক্তিশালী প্রতিক্রিয়া এবং কণ্ঠস্বর ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই কৌশলটি কর্মীদের তাদের মতামত, উদ্বেগ প্রকাশ এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় চ্যানেল তৈরি করার উপর কেন্দ্রীভূত। উন্মুক্ত যোগাযোগ এবং সক্রিয় শ্রবণের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে সংস্থাগুলি সম্ভাব্য সমস্যাগুলি বৃদ্ধির আগেই সমাধান করতে পারে এবং কর্মীদের টার্নওভারে অবদান রাখতে পারে। এই সক্রিয় পদ্ধতি একটি সুস্থ এবং নিযুক্ত কর্মী বাহিনী বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সরাসরি কর্মী ধরে রাখার কৌশলগুলিকে প্রভাবিত করে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। অবশ্য লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।